সো এটা হলো পার্ট 2 অফ AN5836, যেটা আমি ওয়ার্কিং অ্যাপ্লিকেশনে নিয়ে এসেছি। ঠিক আছে, সো আমি এই যে সার্কিটটা যেটা আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম, যে এটাকে এইভাবে আমি তৈরি করেছি। এখানে ইকুয়াল কম্পোনেন্টস, 10 ওহম রেজিস্টার সব আমি ইকুয়ালি দেওয়ার চেষ্টা করেছি, আর দিয়েওছি এখানে আমি এই পুরো বোর্ডে। ঠিক আছে, সো এই সার্কিটে একটা মারাত্মক একটা ভুল আছে। মারাত্মক ভুল হলো এই যে ইনপুটে এই যে 1000 এর যে ক্যাপাসিটরটা, এটা নয়েজ ক্রিয়েট করছে। সো ফার্স্ট অফ অল যদি এখানে আমি 12 ভোল্ট ঢোকাই, তাহলে এই ক্যাপাসিটরটা করছে কি, নয়েজটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার এই যে যখন ভলিউম বাড়াচ্ছি উইদাউট কোনো সং প্লেতে, তখন একটা নয়েজ আসছে। তাই জন্য এই 12 ভোল্ট এখানে দিতে বলেছে। আমরা এখানে কি করেছি, এটা কি, লাইক দিস ইজ দি মেন অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এখান থেকে দুটো তার ওয়্যারিং যাচ্ছে। ঠিক আছে, ওয়্যারিং যে এবার ওয়্যারিং যে এইখানে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি, ওয়েট আ মিনিট, কোথায় গেল, এই এই এই- এইটা একটা ভোল্টেজ রেগুলেটর চিপ। ঠিক আছে, এইখানে প্রথমে এই অ্যাম্পলিফায়ারের ভোল্টেজটা ঢোকাচ্ছি, এটাও 12 ভোল্টে চলছে, দা ওয়ার্কিং বাই দিস ট্রান্সফরমার। ঠিক আছে, সো দিস ট্রান্সফরমার দিয়ে এটা দিয়েই চলছে। সো দিস ইজ মানে কানেকশন, অ্যান্ড এটা দিয়ে চলছে। তারপর হলো মেন কেন আমি এখানে একটা 12 ভোল্টের আইসি লাগিয়েছি, যাতে এখানে যদি 18 ভোল্ট বা 28 একটা ভোল্ট থাকে, মানে 12 ভোল্টের অ্যাবভ, তাহলে এই চিপ কাজ করছে না। তাই জন্য এখান থেকে যে বেশি যে ভোল্টেজটা আছে, এটা এই চিপ কম করছে। ঠিক আছে, এই ভোল্টেজ রেগুলেটর আইসি চিপ কম করছে। অ্যান্ড এখানে ফিল্টার করার জন্য একটা 100 ইউএফ আমি ব্যাক সাইড থেকে পেছনে একটা লাগিয়েছি। সো এটা একটা 100 ইউএফ, জাস্ট ফর ইন কেস একটা ইনপুট একটা 100 ইউএফ লাগিয়ে দিয়েছি, যাতে নয়েজটা না আসে। আর আর যেখান থেকে ভোল্টেজটা বেরোচ্ছে সেখানে আমি কোনো কিছু লাগাইনি। কারণ কেন লাগাইনি, প্রথমে যদি আমি নয়েজটাকে যদি কমিয়ে দিতে পারি, তাহলে প্রথমে যদি নয়েজ যদি কমিয়ে দিই, তাহলে আর প্রথমে নয়েজ ক্রিয়েট হচ্ছে না। আর যেহেতু প্রথমে নয়েজ ক্রিয়েট হচ্ছে না, তাহলে সেকেন্ড যে রেলে তাহলে নয়েজ আসার কোনো কথা হয় না। ঠিক আছে, এবার এই যে ভলিউম, এখানে আমি 3টে নব দেখাচ্ছি। এটা হলো একটা ট্রিবল নব। ঠিক আছে, দিস ইজ ট্রিবল, দিস ইজ দি ট্রিবল নব, দিস ইজ ভলিউম, যেটাতে অবভিয়াসলি এখনো নয়েজ আছে, অ্যান্ড দিস ইজ দি বেস, দিস ইজ দি বেস। ওকে, অ্যান্ড ল্যাপটপের জ্যাকের সাথে কানেক্ট করা। বাট ওয়েন আই অ্যাম, মানে এই জ্যাকটা এখন আমি খুলে দিচ্ছি, এই জ্যাকটা দিস ইজ ফর, এটা আমি বোঝাই কি করে। ওয়েট আ মিনিট, এই যে নয়েজটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে এখানে আমি সিগন্যাল দিচ্ছি। এখান থেকে সাউন্ড শুনতে পাচ্ছেন, তো এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট। লেফট অ্যান্ড রাইটে যখন আমি ভলিউম করে দিচ্ছি, একটা হিসিং টাইপের সাউন্ড আসে। এটা এটা হচ্ছে এর মানে একটা বৈশিষ্ট্য না, এটা এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে মানে এই চিপটা আমার মানে আশা ছিল যে খুব ভালো কাজ করবে, কিন্তু এটা কাজ করেনি। মানে সাউন্ড অতিরিক্ত ভালো, গেনও ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু একটু নয়েজ আছে। এই এই পুরো হোল সার্কিটে নয়েজ আছে, অ্যান্ড আমি নয়েজটাকে অনেক আমি চেষ্টা করেছি। এখানে ভালো নব দেওয়ারও চেষ্টা করেছি, লাইক লাইক এগুলো হচ্ছে এটা হচ্ছে এলকনের নব, খুবই ভালো নব এগুলো। অ্যান্ড যখন আমি এটা খুলে রেখেছি, যেহেতু এটা ল্যাপটপ থেকে এটা খোলা, এটা যাতে যাতে এখানে কোনো প্লাগ টিন নেই, কিন্তু যখন এটা আমি ল্যাপটপে লাগাচ্ছি, তখন একটা আনওয়ান্টেড নয়েজ আসছে। এবার এটার কারণ হলো এখানে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু জিনিস চলছে, তার জন্য আসতে পারে, বা ওয়্যারিং এরও প্রবলেম, বা কোনো সময় চার্জারেরও প্রবলেম। এটা অনেক কিছু প্রবলেম হতে পারে, ওটা নিয়েও একটা ভিডিও আসবে। সো আমি সার্কিটটা আমি করেছি,
অ্যান্ড হয়তো আমি এরকম বোর্ড আমি পরের দিকে ভিডিওতে নিয়ে আসবো, এরকম পুরো কপার লেয়ারের বোর্ড, লাইক এরকম দেখতে। তো মানে বোর্ডের যে ডিজাইন গুলো সেগুলো এখানেই আছে। অ্যান্ড স্টে সেফ। এটাই ছিল আমার লাস্ট পার্ট, মানে ভিডিও শেষ করার মোটিভ। সো বাই বাই, থ্যাংক ইউ। তো আমি মিউজিকটা দিতে ভুলে গেছিলাম যে কেমন এই AN5836 এর অডিওটা কেমন। ঠিক আছে, এবার আমি সেটারই অডিও আজকে দিতে চলেছি। অ্যান্ড কেমন কি অডিও একটু শুনে একটু বলবেন, অ্যান্ড প্লিজ কমেন্ট। এবার হলো জিনিসটা, আমি অডিওটা চালাচ্ছি। সো শুনে দেখতে পেলেন যে কেমন এটা অডিওটা এর, এই AN5836 এর। আমি বলবো এটা আমার জন্য খুবই ভালো একটা অডিও, কিন্তু একটু আধটু নয়েস আছে বলে তাই জন্য এটা আমার মানে কম্প্যাটিবিলিটিতে হবেও না। তাও আমি চেষ্টা করবো বিনা নয়েসে নিয়ে আসার, কারণ এরকম নয়েস আসছে, এরকম ধরনের নয়েস একটা এসেই যাচ্ছে, আমি কন্টিনিউয়াসলি বুঝতেই পারছি না কোথা থেকে হচ্ছে। সো সাউন্ডটা গেন মারাত্মক আমি বলবো, অ্যান্ড খুবই ভালো চিপ এটা একটা। অ্যান্ড এগুলো অনেক আগে ব্যবহার করা হতো, লাইক যখন প্রথম প্রথম টিভি আসে, প্রথম প্রথম রেডিওস আসে, তখন এই চিপটা ব্যবহার করা হতো আগে। ঠিক আছে, সো এটা একটা খুবই ভালো চিপ, কিন্তু এর অনেক মানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে এর গেন মারাত্মক, গেনও ভালো, বেস ভালো, ট্রিবল ভালো, সব ভালো, কিন্তু একটু আধটু নয়েস আছে এর মধ্যে। অ্যান্ড সো এটাই হচ্ছে লাস্ট পার্ট AN5836 এর। থ্যাংক ইউ গাইস, বাই বাই।